সকাল থেকে উঠে সারাদিনের কাজকর্ম রান্না খাওয়া সেরে সবে বসেছি। ব্যাস অমনি ছেলেদের আবদার, আজকে রথে স্পেশালি কিছু বানাও, প্রতি বছর জিলিপি বানাও, আজকে অন্য কিছু বানাতে হবে। তো ভাবলাম কি বানাবো। ব্যাস ছোট ছেলে আবার গজা খেতে খুব ভালোবাসে, আবদার করে বসলো এই বছর আর জিলিপি না, এবারে গজা খাবো। ব্যাস আর কি, উঠে পড়লাম। উঠে জলদি চলে এলাম, কারণ আবার বড় ছেলে অফিস বেরিয়ে যাবে, নাহলে ও খেতে পারবে না। সেই জন্যই চটপট করে বানিয়ে নিলাম। তখন বাজে প্রায় 2:30। তো যাই হোক, তো আজকে বানাচ্ছি রথযাত্রা স্পেশাল একটা দারুণ গজার রেসিপি। যেমন লেয়ারগুলো বোঝা যাচ্ছে তেমনই খেতে মুচমুচে আর ভেতরে রসালো। সত্যি বলছি অপূর্ব হয়েছিল। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে তো দেখবে একদম পারফেক্ট গজা বানাতে পারবে, দেখে একদম লোভনীয়। রথযাত্রা স্পেশাল, তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আর মুচমুচে। তো চলো আর বেশি বকবক না করে জলদি বানিয়ে ফেলি রথযাত্রা স্পেশাল জয় জগন্নাথ গজার রেসিপি। তো এই গজাগুলো বানাতে এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম ময়দা। 200 গ্রাম ময়দাতে অনেকগুলোই হয়েছে। 200 গ্রাম ময়দা নিলাম, ময়দার মধ্যে অল্প একটু 1 চিমটি একদম নুন দিয়ে দিলাম। নুনটা দিলে এবারে টেস্টটা ভালো আসবে নুন দিলে। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের বদলে তোমরা ডালডা তেলও নিতে পারো। আচ্ছা, এখানে আমি দিলাম 3 টেবিল চামচ ঘি। আচ্ছা, ঘিটা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে একদম মেখে নিতে হবে। আর একটা ব্যান্ডিং হয়েছে কিনা সেটা দেখে, তো মুঠোই নিলে একদম যতক্ষণ না হাত দিয়ে খুলবে ততক্ষণ খুলবে না, এরকমভাবে একদম ব্যান্ডিংটা তৈরি করতে হবে। তো যাই হোক, অল্প অল্প জল দিয়ে আবার একটা সফট ডো রেডি করে নিলাম। ব্যাস ডোটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে চিনির শিরা বসিয়ে, যেই বাটিতে আমি ময়দা মেপে নিয়েছি সেই বাটির মধ্যে 1 বাটি চিনি, 1 বাটি চিনির মধ্যে 1/2 বাটি জল দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবারে হাই ফ্লেমে এটাকে ফুটতে দিলাম। ব্যাস চিনিগুলো মেল্ট হতে শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই টাইট, একদম মানে কি বলবো, রসটা টাইট হবে না, জাস্ট এক তার, শুধু চিটচিটে হবে। আর না হলে না গজাগুলো একদম ভালো হবে না। তো এইটাকে দেখতে পাচ্ছ তারটা কত সুন্দর একদম দেখা যাচ্ছে, আমি 2টো আঙুলের মাঝে নিয়ে দেখাচ্ছি। তো ব্যাস একদম পারফেক্ট, একদম রেডি হয়ে গেছে আমাদের। আর এদিকে আমি এখানে যেই ময়দাটা মেখেছিলাম সেখান থেকে একদম যেরকম আমরা রুটি করি, রুটি থেকে একটু ছোট ছোট লেচি হয়েছে, একদম রুটি যেরকম লেচি করি তার থেকে একটু ছোট হয়েছে। তো 8খানা লেচি আমি রেডি করে নিলাম। তো 8খানা লেচি রেডি করে এবারে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। তো 4টে রুটি অলমোস্ট বেলা হয়ে গেছে। তো একটা রুটি নিয়ে তার মধ্যে লাগিয়ে দিলাম আবারও ঘি লাগিয়ে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার। তো ফার্স্টেরটাই না ভুলে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম, ময়দা দিলেও চলবে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আর একটু ভালো, বাস মচমচে হবে। তো ওই দেখো ভালো করে মিশিয়ে রেখে নিলাম। আর তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, সেম প্রসেস, আবার একটু ঘি আবার কর্নফ্লাওয়ার। আচ্ছা, তোমরা চাইলে এটা একটা বাটিতে মিক্স করেও রাখতে পারো। তো একেবারে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের বদলে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘিটা দিলে না তার স্বাদটা আরও বেড়ে যায় আর খুবই মুচমুচে হয়। তো এইভাবে দেখো একটার পর একটা আমি 4টে রুটি একদম রেখে নিলাম। রেখে একদম উপরের রুটিতেও সেম প্রসেস, একদম ঘিটা লাগিয়ে আর কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে এইবারে এটাকে ভালো করে মিশিয়ে পুরো একদম ওই আবার আরেকটা রুটি দিয়ে দিলাম। তো এবারে চলো, এটা একদম রেডি হয়ে গেল। আর রেডি হয়ে ব্যাস আর কি ভালো করে
বসিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু বেলুন চালিয়ে নিলাম, তারপরে এটাকে রোল করব। আচ্ছা, তোমরা চাইলে না এখানে একটা একটা বড় একদম রুটি করতে পারো। মানে আমার চাকতিটা ছোট, আমি ছোট ছোট রুটি করেছি। তোমরা যদি মনে করো তার গ্যাসের স্ল্যাবে একদম বড় বড় রুটি করে রোল করে নিতে পারো। একটা রুটি করলেও হবে বড়, আর এইভাবে রোল করে নেবে, ওতে খাটনিটাও কম হবে, এতগুলো রুটি করারও প্রয়োজন পড়বে না। ব্যাস, এইবারে দেখো বেশ ভালো করে ফোল্ড করে এবারে এটাকে রোল করে নিচ্ছি সুন্দরভাবে। তো এই দেখো রোল হয়ে গেছে। এইবারে 1 ইঞ্চি দূরে এটাকে কেটে নেব। তো দেখো সবগুলো আমি কেটে নিলাম। কাটার পর এইবারে এটাকে আবারও একটু দেখো কি সুন্দর লেয়ারটা হয়েছে, দেখেছো? লেয়ারগুলো দেখা যাচ্ছে, এই দেখো। ব্যাস, এবারে এটাকে আবারও আমি বেলে নেব। এই যে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিলাম, চ্যাপটা করে আবার এই দেখো বেলে নিলাম লম্বা লম্বা করে। আর ব্যাস এইভাবে সবগুলোকে বেলে নেব। সত্যি বলছি, খাটনি কিন্তু খুব একটা বেশি না, খুব ভালো। আমার তো এই গজাগুলো বানাতে খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, খেতে মন্দ লাগে না। তাই যাই হোক, এইভাবে আমি দেখো সবগুলোকে বেলে নিলাম। তো ওদিকে তেলটাও আমি বসিয়ে দিচ্ছি গরম হতে। তো এই দেখো তেল গরম হতে বসিয়ে দিচ্ছি, একদম হাই হিটে একদম ছাড়বে না এগুলোকে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে লাল হয়ে যাবে। একদম তেলটাকে ভালো করে গরম করে একদম হিটটাকে লো করে দিতে হবে। লো হিটে এইগুলোকে গজাগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবে একদম ফুলে উঠেছে, দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর লেয়ারটাও দেখা যাচ্ছে, দেখেছো কত সুন্দরভাবে। তো যাই হোক, এইভাবে লো হিটে এটাকে ভালো করে দুদিকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যেই দেখবে একটু লাল লাল হয়েছে, অমনি ফ্লেমটাকে হাই করে আর একটু একদম লাল করে ভেজে নিতে হবে, মানে গোল্ডেন ব্রাউন করে। ব্যাস, দেখেছো কত মচমচে হয়েছে। আর ওদিকে চিনির শিরাটা আবার একটু গরম করে নিলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যে গজা যদি খুব গরম হয় তাহলে চিনির শিরা ঠান্ডা থাকলেও চলবে, কিন্তু গজা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির শিরাটাকে আবার গরম করে নিতে হবে। তো এই দেখো সবগুলো হয়ে গেছে। জাস্ট 2 মিনিট এপিট উপিট করে, রসে বেশিক্ষণ রাখা যাবে না, গরম রসে এপিট উপিট করে তুলে নিতে হবে। ব্যাস, একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো দেখো কতটা খাস্তা মচমচে হয়েছে, আর দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো ট্রাই করে অবশ্যই দেখো কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।